বরকত খুঁজে পাবে কেমনে? ফজরের নামাজ যদি জামাতে পড়ে, জামাতের সাথে যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করে যখন বাহিরে যাবে, আল্লাহ তাআলা বলেন তোমরা ফজরের নামাজের পরে তোমরা রিজিকের জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ো, তোমাদের পরিপূর্ণ রিজিক আমি আল্লাহ তাআলা দান করে দিব। আল্লাহ তাআলা নামাজকে কায়েম করতে বলেছেন, যাকাতকে আদায় করতে বলেছেন। এখানে একটি মসজিদ দিয়েছে, অনেক মুসল্লি ফজর নামাজে খুঁজলে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? ঘুমাই থাকে, বাড়িতে ঘুমায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাত, আসো নামাজের জন্য আসো। ও মুমিন, তুমি নামাজের জন্য আসো, তোমার এখন আর ঘুমানোর সময় নাই। এইরকম ভাবে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, কিন্তু ফজরের সময় মুমিন ওঠে না। রিজিক কে দান করবে? কে দান করবে রিজিক? অযথা যার কাছে চাইলে পাইবে তার কাছে যায় না। যার কাছে রিজিক, যার কাছে বরকত, যার কাছে রহমত, যার কাছে আমার হায়াত, যার কাছে মওয়াজ, কার কাছে সুস্থতা, সেইটা আমরা সেই দিকে না তাকাইয়া দুনিয়ার মাখলুকের কাছে আমরা ঘুরি, মাখলুকের কাছে আমরা যাই। মাখলুক অভাব পূরণ করবে, কিন্তু বলেন তো চিল্লাইয়া অভাব মোচন করবে কে? কে অভাব মোচন করবে? এই জন্য তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে? বলেন কার কাছে সাহায্য? মুমিন যখন সেজদায় পড়ে যায়, মুমিন যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একমাত্র হইল সেজদা। বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা বলে সেজদার মাধ্যমে বান্দা আমার অতি নিকটবর্তী হয়ে যায়। যখন নিকটবর্তী হয়ে যায়, সেজদার মাধ্যমে যদি আল্লাহ দরবারে দোয়া করে, শারীরিক অসুস্থ, ওই সেজদার মাধ্যমে দোয়া করো, আল্লাহর কাছে তোমাকে শেফা দান করবে। তোমার রিজিকের কমতি আছে, তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাও, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে, পরিপূর্ণতা দান করে দিবে। তোমার এরকম সংসারে অশান্তি, তুমি যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা সমস্ত অশান্তি দূর করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? কিন্তু যার কাছে চাওয়া লাগবে তার কাছে চায় না, অন্যের কাছে যায়। সে দেবে কি? সে নিজেই তো আরেকজনের কাছে চায়, ঠিক না? সে নিজেই তো আরেকজনের কাছে চায়। একমাত্র আল্লাহ ছাড়া কেউ ওই পরিপূর্ণ সমাধান করার ক্ষমতা রাখে না। ক্ষমতা কার কাছে? কার কাছে বলেন? মুমিন মুসলমান বিশ্বাস হয় তো? তাহলে এই ওয়াজ শুনে ইনশাল্লাহ আমরা খিচুড়ি খেয়ে বাড়ি যে ঘুমাবো, ফজরের নামাজে আসবো না, অনেকে জোহরের নামাজ আসবে না, এরকম আসরের নামাজ আসবে না, এশারে আসবে না। এরকম নামাজ না পড়তে 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 হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি আপনি একদিকে নামাজ নাই, সত্য কথা নাই, সত্য তার মধ্যে প্রতিষ্ঠিত নাই, নামাজ নাই, অনেক আল্লাহর বান্দাদের যাকাত ফরজ হয়েছে, যাকাতের কোনো খবর নাই, মনে করে যাকাত দিলে বুঝি মনে হয় সম্পদ কমে যাবে। না, যাকাতের আরেকটি অর্থই হইল মালে বৃদ্ধি পাওয়া। যাকাতের একটা অর্থ কি? মালে বৃদ্ধি পাওয়া। কিন্তু আমরা বুঝি না, মনে করছি যাকাত দিলে বুঝি সম্পদ কমে যাবে। না, এটা কখনোই না। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দিলেই সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। শতকরা 2.5% যদি আপনি যাকাত দেন, মনে করেছেন আমার অনেক সম্পদ কমে যাবে। না না, এটা বুঝের অভাব। কিন্তু 2.5% যদি আপনি যাকাত দেন, কখনো আপনার সম্পদ কমবে না। ভাই 2.5% দিয়ে আপনি যখন সম্পদকে পবিত্র করে দিলেন, এই 2.5% যাওয়ার কারণে আল্লাহ তাআলার কয়েক গুণ আপনার সম্পদ বাড়িয়ে দেবে। মনে থাকবে ইনশাল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত দেবেন। যাদের নামাজ ফরজ হয়েছে, জীবন বাহির হয়ে গেল, নামাজ ছাড়বেন না মনে থাকবে সবার। নামাজ ত্যাগ করবেন না। অনেক এই যে এখানের বা অন্যান্য মসজিদে সবার পক্ষ থেকে অভিযোগ, হুজুর নামাজে আসে না, এত বয়ান দেওয়াই, এত ওয়াজ করাই, এত মাহফিল,
এত কোরআনের তালিম তরবিয়াত এত কিছু, কিন্তু এখনো মানুষের মধ্যে দিনের বুঝ ওইরকম ভাবে এখনো পয়দা হয় নাই। আসলে আপনারা বা অন্য কেউ যদি নামাজ পড়ে, নামাজ পড়লে কার উপকার? তার নিজের। কার? তার নিজের। এই জন্য নামাজকে যত্নের সাথে পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক অন্ধ সাহাবী এসেছে। আল্লাহর রাসূলের দরবারে অন্ধ সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, অন্যের সাহায্য নিয়ে আমার মসজিদে আসা লাগে, আমার জন্য নামাজ রুখসুদ আছে কিনা? আল্লাহর রাসূল প্রথম বললেন, হ্যাঁ তোমার জন্য রুখসুদ আছে। এরপরে আল্লাহর রাসূল আবার ডাক দিলেন, ও সাহাবী আসো, তুমি কি আজান শুনতে পাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজান শুনতে পাই। বলে, তুমি আজানের জবাব দেবা আর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। এখন বোঝেন, এক অন্ধের জন্য আল্লাহর রাসূল ছাড় দিলেন না, অন্ধের জন্য ছাড় দিলেন না। আমরা তো অন্ধ না, খোরাও না, এরকম অসুস্থ না, কথা ঠিক নেবে ঠিক। কিসের জন্য কোন কার পাগল হইছো? যারা সুস্থ থাকা অবস্থায়, যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যদি 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করে, তার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পারবেন? কেউ পারবেন? পারবেন? আল্লাহর রাসূল বলেন, যেমনি করে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন কৌশল, বিভিন্নভাবে তার অপশন করে রেখেছেন, বিভিন্ন কৌশল, বিভিন্ন অপশন করে রেখেছেন, যাতে করে আমার বান্দা মাফ পেয়ে সে জান্নাতের মেহমান হিসেবে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে অপশন করে রেখেছেন। আল্লাহর রাসূল নামাজ সম্পর্কে বলে, ও সাহাবারা, তোমরা নামাজ মানুষকে কি করে তোলে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলই ভালো জানে। বলে, আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ হলো তোমার ঘরের বা বাড়ির সামনে থেকে যদি প্রবাহমান খাল বা নদী থাকে, যদি কোনো ব্যক্তি ওই খাল থেকে 5 বার যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই না। আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যত্নের সাথে আদায় করবে, ওই ব্যক্তির আমল নামায় কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। যদি গুনাহ না থাকে, ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। গুনাহ যদি থাকে কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের চলার পথ, চলার কথার মাঝে, কানের চোখের দেখার মাধ্যমে বিভিন্ন প্রকার গুনাহ হয়ে যায়, কি ঠিক না? কিন্তু এই গুনাহ তো মাফ তো করাইতে হবে, মাফ করাইতে হবে কিনা? তাহলে যদি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে ধরেন, যত্নের সাথে আদায় করেন, ইনশাআল্লাহ যখন সাকরাত শুরু হয়ে যাবে, মালাকুল মাউত সামনে এসে যাবে, ওই অবস্থায় আপনার কোনো গুনাহ থাকবে না। গুনাহ না থাকলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা যখন ডাক দেবে, মুতমাইন্না আত্মা, পবিত্র আত্মা, বের হয়ে আসো। যখন আপনার গুনাহ থাকবেন, আপনার পবিত্র আত্মা হয়ে যাবেন, আল্লাহ তাআলা ডাক দেবে, আসো আসো। দুনিয়াতে যেমনি করে তুমি আমার উপর খুশি ছিলা, আমি আল্লাহও তোমার উপর খুশি, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে আমি আল্লাহ রেখেছি। এই জন্য এমন ভাবে নামাজ আদায় করবেন, যেমনি করে আপনার ঢিলাগুলো ব্যবহার করে সুন্দর করে ওযু কইরা আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবেন, মনে হয় যেন আমি আমার আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে দেখতে নাও পাই, নামাজের সূরা কিরাত, তাসবিহ, তাহলিল এমন সুন্দরভাবে পড়ব, মনে করব আমি না দেখলেও আমার প্রত্যেক ইবাদত বন্দেগী, আমার নামাজ সহ আমাকে আমার আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? কে দেখতেছে?
তাহলে সেইভাবেই নামাজ পড়ব। ওই সেরকম আমাদের অজু দেখলে মাথা তো নষ্ট হয়ে যাওয়ার কথা। মুসলমান অজু করে, কেমনে অজু করে? আরও তো শীতের দিন আসতেছে, কথা ঠিক না? ভালো মতো অজু করা যায়? কি বলেন? ভালো মতো অজু করা যায়? আল্লাহু আকবার। শীতকালের দিন তো একটু কম বেজলে অসুবিধা নেই, এরকম নাকি? এরকম না। এই জন্য হুজুরে অত্যন্ত মা বাবার জন্য সুন্দর একটি বয়ান করেছে। কিন্তু আমি এই শর্ট টাইম এতটুকু বলতে চাই, আমাদের হায়াতের জিন্দিগি যতটুকু আছে আমরা 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে ধরবো ইনশাল্লাহ, যত্নের সাথে ধরবো। আর একটা কাজ করব, এলাকায় যারা নামাজে না আসে, যাদের সন্তান নামাজে না আসে, প্রয়োজন বাদে সন্তানের পা জড়াই ধরবো। পারবো ইনশাল্লাহ? বলে হুজুর সন্তানের পাও ধরা যায়? আরে সন্তানের পাও ধরা যায় না কেন, স্ত্রীর পাও ধরা যায় যদি সে বেনামাজি হয়, কথা ঠিক না? যদি বিপর্দাওয়ালা হয় তা স্ত্রীর পাও ধরা কি? তারপরেও দেখেন সে নামাজি হয়নি, পর্দানিশী হয়নি, তারপরেও তার পা ধরে ফিরাইতে হবে। এখন তো পাও ধরবেন একটু হালকা অপমান, আর হাসরের ময়দানে যদি এই স্ত্রী যদি জাহান্নামী হয়ে যায়, আপনার সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আপনার বিরুদ্ধে ওই সন্তানই আবার কেস দায়ের করে দেবে। ওই সন্তানই আবার কেস দায়ের করে দেবে। কি? وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওই সন্তান ওই হাসরের দিন যখন জাহান্নামী হয়ে যাবে, আপনার অধীনস্থ যদি আপনি নেতা হন, আপনার অধীনস্থ যারা রয়েছে তারা যদি জাহান্নামী হয়ে যায়, হাসরের ময়দানে ওই সময় কেস দায়ের করবে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, যাদের কারণে আমি জাহান্নামী হইলাম আমার সেই অভিভাবক কোথায়, আমার সেই বাবা কোথায়, মা কোথায়, যারা নামাজের জন্য মানে নাই, সত্য পথে চলার জন্য আমাদেরকে তাগিদ দেয় নাই, তাগিদ দেয় নাই। আমার সেই নেতা কই, যারা সত্য পথে চলার জন্য আমাকে তাগিদ দেয় নাই, আমি আজকে একা জাহান্নামে যাব না, সেই অভিভাবক কোথায় এনে দাও। আজকে তার বুকে পাড়া দিয়ে কলিজা রেখে তারপর সঙ্গে নিয়ে তাকে আমি জাহান্নামে যাব। এই জন্য দুনিয়াতে বসে যে আপনি পাও ধরা লাগে, আপনি পাও ধরেন, আপনি যেই জায়গায় বসে পাও ধরবেন দেখে কে? আপনি পাও ধরেন, দেখবেন যদি সন্তানের পা জড়াই ধরেন, একদিন ধরবেন আর জীবনেও ধরা লাগবে না, কারণ জানে এরপরে বাবা আসলে আবার পাও ধরবে। এতটুকু যদি আলেম নাও হয়, এতটুকু বুঝবে যে বাবা যদি পাও ধরে, এই পাও আর পাও থাকবে না, পা কিন্তু সুস্থ থাকবে না, কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আপনারা মুরব্বী যারা রয়েছেন, বাবা হইলেই হবে না, দায়িত্বশীল, দায়িত্ব পালন করতে হবে। যাদের সন্তানেরা নামাজ পড়ে না, আপনার পা ধরে হইল বুঝাইয়া শুনাইয়া যেভাবেই হোক মসজিদে নিয়ে তারপর আপনি সঙ্গে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন? এই দুনিয়ার ক্ষণিকের জিন্দিগি আপনি পায়ে ধরলে বাকি আর না ধরলে বাকি, এখানে ইজ্জত বাকি, বেইজ্জত বাকি। বড় ইজ্জত বেইজ্জত সেটা হইল কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে যদি বেইজ্জতি হওয়া লাগে, এর চাইতে আর বেইজ্জতি আছে বলেন? দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখেরাতের শুরু আছে, কোনো শেষ নাই। তাহলে ওই পরপরে অনন্তকাল যেখানে থাকা লাগবে সেই জায়গার শান্তি আমরা কামনা করি। আমরা সবাই কি করি? সেই জায়গার শান্তি কামনা করি। আমরা ইনশাল্লাহ আগামী ফজর থেকেই যাদের সন্তানেরা নামাজ পড়ে না, তাদের পা ধরে হইল মসজিদ আনবেন। এতটুকু সাহস আছে কার কার? আল্লাহ আকবার, গাছ জায়গায় দেখাই আল্লাহু আকবার। পারবো ইনশাল্লাহ? সাহস আছে ইনশাল্লাহ? কারণ ওই ছেলে জাহান্নামের আসামি, আপনি যে তাগিদ দেন না, এই জন্যও কিন্তু আপনি জাহান্নামের আসামি হওয়ার আশঙ্কা। একা নামাজ পড়লে হইবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, আহার পরিবার থেকে আগুন থেকে
বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজে আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। আহার পরিবার যারা রয়েছে, সন্তান সন্ততি যারা রয়েছে, আল্লাহ তাআলা আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলে আমিন।